প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি। মিশকাত শরীফের হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মিটিয়ে দেন, 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল। টিভি স্ক্রিনে কল সেন্টারের নাম্বার দেখানো হচ্ছে। আপনারা চাইলে আমাদেরকে এখনই কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ইসলামী বোনেরা কল করবেন না, তবে এসএমএসের মাধ্যমে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তারা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরামের মাধ্যমে আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর নেবার চেষ্টা করব। পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল্লাহ আলী আমাদের সাথে রয়েছেন। আমরা যাব মুফতি সাহেবের নিকট, প্রশ্নের উত্তর নিব। তার পূর্বে আসুন আপনাদের প্রশ্ন আমরা শুনে নিই। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, ফিতরা দেওয়ার সময় কি বলে দিতে হবে নাকি ঈদের বকশিশ ইত্যাদি বলে দেওয়া যাবে? জানিয়ে দিলে খুশি হব। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? শরীয়তের কি হুকুম রয়েছে একটু বিস্তারিত বলুন। সাদকায়ে ফিতরের ক্ষেত্রে বলাটা জরুরি নয় যে এটা সাদকায়ে ফিতর, এটা বলা জরুরি নয়। বরং আপনি এটাকে ঈদি হিসেবে দিন, তখনও ঠিক আছে। আপনি এটাকে তোহফা হিসেবে দিলেও এটাও ঠিক আছে। না জাকাত শব্দটি উল্লেখ করার এখানে প্রয়োজন আছে, না সাদকায়ে ফিতর বলে। আপনি যে কোনো শব্দ প্রয়োগে এটা দিলেন, বাচ্চাদের ঈদি বললেন, তোহফা বললেন, মিষ্টান্ন বললেন, কিছু একটা বললেন। অন্তরের নিয়ত রয়েছে আমি সাদকায়ে ফিতর আদায় করছি, অন্তরের নিয়ত যে আমি জাকাত আদায় করছি, তো জাকাত আপনার আদায় হয়ে যাবে, সাদকায়ে ফিতর আপনার আদায় হয়ে যাবে। এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। বরং এমন লোক, এমন হকদার যার ব্যাপারে জানা রয়েছে যে আমরা যদি তাদেরকে দিই আর ওনাদেরকে আমরা সাদকা বলবো কিংবা ওনাদেরকে আমরা জাকাত বলবো, তো এমন অবস্থায় ওনারা এমনিতে আমাদের উপর নারাজ হয়ে যাবেন। এই অবস্থায় কিংবা ওনারা নিতেও চাইবেন না, অতঃপর আপনি এই অবস্থায় তাদেরকে বলবেন না, এটাই অধিক উত্তম। আপনি কিছু একটা তাদেরকে বলে দিন। তো এভাবে আপনি আদায় করতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে এটা, যাকে আপনি দিচ্ছেন ওনার জাকাতের হকদার হতে হবে, মুস্তাহিককে জাকাত হতে হবে, ওনাকে আপনারা দিতে পারেন। বাকি যারা হকদার নন, না তাদেরকে সাদকায়ে ফিতর দেওয়া হবে, না ওনাদের জাকাত দেওয়া হবে। ওনাদেরকে সহযোগিতা করতে চাইলে আপনার পবিত্র মাল থেকে ওনাদেরকে দিয়ে দিন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আহমেদ। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, তারাবির মধ্যে কোরআনে পাক দেখে তেলাওয়াত করতে পারবে? আমিও কোরআন পাঠ করতে চাই, জানিয়ে দিলে খুশি হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে যে কোরআনুল করিম তারাবির নামাজে দেখে তেলাওয়াত করা, শরীয়ত কি বলেছে বিষয়ে একটু বিস্তারিত বলুন। এমনটা একেবারেই নয়। দেখে কোরআন পড়লে নামাজ ফাসিদ হয়ে যাবে। নামাজের মধ্যে যে কোরআন পড়বেন সেটা মোবাইল থেকে দেখে পড়তে পারবেন না, তাহলে তো সবাই খতমে কোরআন করতে থাকবে। ওনার মুখ দিয়ে, মুখস্থ শক্তি দিয়ে পড়তে হবে। তো দেখে দেখে পড়লে নামাজ ফাসিদ হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। তো এই জন্য আপনারা খতমে কোরআন তারাবির পদ্ধতিতে তো পড়তে পারবেন না, কিন্তু কোরআন তারাবির পরে পড়ুন, সকালে পড়ুন, জোহরে পড়ুন, আসরে পড়ুন, কোরআন দেখে দেখে পড়ুন, খতম করতে থাকুন।
উত্তম হচ্ছে প্রতি 3 দিন অন্তর আপনার খতম শেষ হচ্ছে। রমজান শরীফের 10টি খতম আপনি আদায় করতে পারবেন। আপনি 5 দিনে খতম আদায় করবেন। 6টি কোরআনে পাকের খতম আপনি দিতে পারবেন। এক সপ্তাহে 1টি কোরআনে পাকের খতম দিন। 4টি খতমে কোরআন আপনি করতে পারবেন। তো দেখে দেখে পড়তে থাকুন। এখানে তো সওয়াব আর সওয়াব রয়েছে। আর রেওয়ায়েতে বলা হয়েছে আপনার চোখকেও ইবাদতের অংশ আপনি দান করুন। তো বলা হয়েছে কিভাবে অংশ? তো বলা হয়েছে দেখে দেখে কোরআন পড়ুন। তো নামাজ যেটা পড়া হবে সেটা সংরক্ষণ ক্ষমতা, মুখস্থ ক্ষমতা থেকে। আর নামাজ ছাড়া যে খতমে কোরআন আপনি সেটা দেখে পড়ুন, আপনি অধিক সওয়াবের অধিকারী হবেন। যত সংখ্যক আপনি খতম করতে চান আপনি খতম করুন, তার বরকত আপনি পেয়ে যাবেন। এখন শেষের অংশ মুবারক দিন, এতে আপনি যত সংখ্যক পারেন কোরআন পড়তে থাকুন, ইনশাল্লাহ এটার বরকত আপনার নসিব হবে। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইকরাম আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, সদকায়ে ফিতর কখন আদায় করবে জানিয়ে দিলে খুশি হতাম। জি মুফতি সাহেব, সদকায়ে ফিতর আদায় করার সময় কি শরীয়ত বেঁধে দিয়েছে, এর আহকাম বিধান কি, একটু বিস্তারিত বলুন। সদকায়ে ফিতর প্রত্যেক সামর্থ্যবান অর্থাৎ ধনী ব্যক্তির উপরে এটা ওয়াজিব, যার মধ্যে শর্তসমূহ পাওয়া যায়। আর সদকায়ে ফিতরের নিসাব হচ্ছে সেটাই যা কুরবানির নিসাব হয়ে থাকে। অর্থাৎ কারো কাছে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ মজুদ থাকে, কিংবা স্বর্ণরূপ মিলিয়ে এত সমপরিমাণ হয়, কিংবা সব কিছু মিক্স করে এত পরিমাণ হয়, যদি এই পরিমাণ ওনার কাছে সম্পদ মজুদ থাকে যে যা 52.5 তোলার সমপরিমাণ সমমূল্যের ওনার সম্পদ হয়ে থাকে, এখন চাই সেটা কারেন্সি হোক, প্রয়োজনের অতিরিক্ত জিনিস হোক, ব্যবসায়িক জিনিস হোক, যা কিছু আছে, যদি এই সবগুলো মিলিয়ে এই পরিমাণ দাঁড়ায়, ওনাকে ধনী ব্যক্তি বলা হয়ে থাকে। ওনার উপর সদকায়ে ফিতর এটা আবশ্যিক হয়ে যায়। এখন সদকায়ে ফিতর ওয়াজিব হওয়ার যে সময় রয়েছে এটা ঈদের দিন সুবহ সাদিকে, অর্থাৎ তাতে দেখতে হবে কেউ ধনী হয়েছেন কিনা। কখন দিতে হবে? সুন্নত পদ্ধতি হচ্ছে এটা যে যখন আপনি ঈদের নামাজে যাচ্ছেন, ঈদের নামাজের আগে আগে তো এটা আপনি আদায় করে দিন, তাতে সুন্নতের উপরও আমল হয়ে যাবে আর সওয়াবও পাবেন। আর যদি কেউ রমজানের দিনেও দিতে চান একেবারে দিতে পারেন। এখন রমজানের দিন বাকি থাকলে, শেষের দিনগুলো বাকি থাকলে, বরং রমজানের শুরুতেও যদি কেউ বলে যে আমি দিয়ে দিব, যাতে যে লোকেরা রোজা রাখবেন তাদের জন্য সহজ হয়ে যাবে, তাদের জন্য খাবার দাবার কিছু সাহারি ইফতারের জন্য ব্যবস্থা হয়ে যাবে, তো এটাও ঠিক আছে, এটাও করতে পারেন। কিন্তু যদি আপনি শেষ দিন পর্যন্ত বিলম্ব করেন সেটাও ঠিক আছে। ঈদের দিন যাওয়ার সময় যদি আপনি দেন তো এটাও ঠিক আছে, কিন্তু সকলের সেই দিনে সেই লোকেদের কাছে পৌঁছানো, গরিবদের কাছে পৌঁছানো। কেননা সুবহ সাদিক থেকে ঈদের নামাজ একেবারে টাইম পিরিয়ড অনেক কম হয়, তো লোকেরা বাস এমন লোকদেরকে দিয়ে দেন যারা হকদারও নয়, তারা এক ধরনের এভাবে নিজেই বারিউজ্জিম্মা হতে চায়, অর্থাৎ যে আমি এক ধরনের এটা আদায় করে দিয়েছি। এটা ঠিক আছে বারিউজ্জিম্মা হওয়া, কিন্তু এটা ওয়াজিব বিষয়। এটা এই পদ্ধতিতে আদায় করতে হবে যেন হকদার ওনার নিকট আমাদের সদকায়ে ফিতর যেন পৌঁছে যায়, আর উনিও এটার উপকারিতা যেন লাভ করতে পারেন। ঈদের দিন দিলে ঈদের খুশি ওনাদেরও নসিব হয়ে যাবে, ঈদের আগে দিলে তো দিতে হবে ওনাকে যিনি জাকাতের হকদার, যিনি জাকাতের হকদার ওনাকে সদকায়ে ফিতর দিতে হবে। অনুরোধ করব আপনাদের জাকাত, ফিতরা, দান, অনুদান দাওয়াত ইসলামীকে দান করুন। ঘরে বসে বিশাল দিনী খিদমতের সওয়াবের সৌভাগ্য অর্জন করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হোসেন। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, যদি কোনো মহিলা এতেকাফে বসে এবং এরই মধ্যে যদি তার বিশেষ দিন শুরু হয়ে যায়, এখন তার এতেকাফ অবশিষ্ট থাকবে নাকি থাকবে না জানিয়ে দিলে খুশি হতাম। জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, একটু বিস্তারিত বলুন। ইতিকাফের সম্পর্ক রোজার সাথেও রয়েছে, অর্থাৎ রোজা এর মধ্যে শর্ত। এখন যদি রোজা কোনো কারণে ভেঙে যায় তো ইতিকাফও ওনার ভেঙে যাবে। এখন ইতিকাফের মধ্যে হোক কিংবা সাধারণ অবস্থায় মহিলা রয়েছেন আর ওনার রোজারত অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেছে, তো রোজারত অবস্থায় যখন পিরিয়ড শুরু হয়ে যাবে তো ওনার রোজা ভঙ্গ হয়েছে, ইতিকাফ ওনার ভেঙে গেছে। এখন ওনার সুন্নত ইতিকাফ ভঙ্গ হয়ে গেছে। এখন এই ইতিকাফ ওনাকে কাজা করতে হবে, যেভাবে রোজার কাজা করতে হবে, তো সাথে সাথে ইতিকাফও কাজা করবেন। ইতিকাফের কাজা পুরো 10 দিন ব্যাপী হয় না, বরং শুধুমাত্র 1 দিন হয়। কাজার নিয়তে ওনাকে বসতে হবে, তো ওনার ইতিকাফ আদায় হয়ে যাবে। এখন যদি রমজানের দিন চলমান থাকে আর এই দিনসমূহে সেই মহিলা পাক হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তো বাকি যে দিনসমূহ রয়েছে সেই দিনসমূহে যেহেতু রোজা রয়েছে অবশ্যই তিনি রোজা রাখবেন।
তো ইতিকাফের কাজাও তিনি করতে পারবেন। এখন যেমন কেউ 28তম রমজানে পবিত্র হয়ে গেল, 27তম রমজানে পবিত্র হলো, এখন তিনি গোসল ইত্যাদি করে সূর্যাস্তের আগে আগে ইতিকাফের জায়গায় চলে আসবে, যেটা মসজিদে বাইত ওনার ঘরের মধ্যে ইতিকাফের জন্য, সেখানে তিনি চলে আসবেন। অতঃপর সেখানে এসে নিয়ত করবেন যে আমি ইতিকাফ করলাম। তিনি কাজার নিয়ত করবেন, অর্থাৎ আমার যে ইতিকাফ ভঙ্গ হয়ে গিয়েছিল আমি সেই কাজা ইতিকাফের নিয়ত করছি। তো এই নিয়তে তিনি বসে যাবেন, পরবর্তী দিন রোজাও রাখবেন। তো এইভাবে ওনার ইতিকাফের কাজা পূর্ণ হয়ে যাবে। এখন তারপরেও যদি 2 দিন অবশিষ্ট থাকে, তিনি যদি নফল ইতিকাফের নিয়ত করতে চান তাহলে তিনি নফল ইতিকাফের নিয়ত করতে পারবেন। এমন নয় যে মহিলারা নফল ইতিকাফের নিয়ত করতে পারবেন না। ওনাদের ঘরে যে মসজিদে বাইত রয়েছে, অর্থাৎ যাতে নামাজের জন্য যেটা নির্ধারিত জায়গা, সেখানে তিনি ইতিকাফও করতে পারবেন, নফল ইতিকাফও করতে পারবেন। এখন কোনো মহিলা যদি চান আমি তো কাজা একদিনের করে নিলাম, রমজানের আর 2 দিন বাকি, 2 দিন নফল হিসাবে আমি বসে থাকি, তো তিনি বসতে পারেন। এইভাবে ওনার নফল হিসাবে এই ইতিকাফ বিবেচনা করা হবে, আর যে ইতিকাফ ভঙ্গ হয়েছিল সেটার কাজা পূর্ণ হয়ে যাবে। আর যদি কোনো মহিলা এমন থাকেন যে এই সময়ের মধ্যে উনি পবিত্র হন না, অর্থাৎ পবিত্র হওয়ার আগেই রমজান শেষ হয়ে যায়, এখন রমজানের পরও যেহেতু ওনাকে ওনার এই ইতিকাফের কাজা আদায় করতে হবে, তো যে কোনো দিন এই নিয়তের সাথে তিনি সূর্যাস্তের আগে ইতিকাফের জায়গায় যাবেন, মসজিদে বাইতের মধ্যে চলে আসবেন, অতঃপর পরবর্তী দিন রোজা রাখবেন, অর্থাৎ রোজা শর্ত। এখন রোজা যদি উনি চাই নফল রাখেন তাহলেও এই কাজা আদায় হয়ে যাবে। আর যদি রমজানের ছুটে যাওয়া রোজা আপনি তারও যদি নিয়ত করে ফেলেন যাতে সেটা ফরজ রোজার কাজাও হয়ে যায় আর আপনার ইতিকাফের বিষয়টিও পূর্ণ হয়ে যায়। ইসলামী বোনদের বিস্তারিত বিভিন্ন শরীয়তের মাসলা মাসাইল, বিশেষ করে বিশেষ দিনের ব্যাপারে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কর্তৃক লিখিত কিতাব ইসলামী বোনদের নামাজ টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে। অবশ্যই এই কিতাবটি অধ্যয়ন করুন। আশা রাখি অসংখ্য ইসলামী বোনদের মাসলা মাসাইল আপনারা জানতে পারবেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে কল করে শরীয়তের যে কোনো বিধান জানার জন্য আপনারা কল রেকর্ড করিয়ে দিতে পারেন। যাব কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নের দিকে যাব। যে প্রশ্ন শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আবু তাহের। মুফতি সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, কোরআনের পাকের খতম কোন রাতে শেষ করা উচিত জানিয়ে দিলে ধন্য হতাম। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন। তারাবির নামাজের সম্পর্ক এটা রমজানের রাতের সাথে সম্পৃক্ত, শুধুমাত্র খতমে কুরআনের সাথে এটার সম্পর্ক নয়। হ্যাঁ, খতমে কুরআন করা এটা সুন্নতে মোবারকা, কিন্তু এটার বেসিক যে সম্পর্ক রয়েছে অর্থাৎ তারাবির নামাজ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এখন এতে খতমে কুরআন এটাও সুন্নাত, কিন্তু এই সুন্নাত আলাল কিফায়া হয়ে থাকে, অর্থাৎ করে নিলেন কিছু সংখ্যক করে নিলে বাকি সবাই জিম্মা থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু যেটা সুন্নতে মুআক্কাদা সেটা প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা। জামাতের সাথে পড়তে না পারলে তারাবির নামাজ তো আলাদাভাবে পড়ুন, এটা সুন্নতে মুআক্কাদা। তো খতমে কুরআন যদি 27 তারিখ হয়ে যায় কিংবা 25 তারিখ হয়ে যায়, তো বাকি যে রাতসমূহ মজুদ রয়েছে সেই রাতসমূহের মধ্যেও এই তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা এটাকে আদায় করতে হবে। আর অনেক লোক এমন রয়েছে যারা অভ্যাসের মধ্যে রেখে দেয় যে ওনারা আর পড়ে না, ওনারা অলস হয়ে যায়, শেষের 10 দিন আর পড়ে না। তো ওনাদের এমনটা করা এটা একেবারে ঠিক নয়। তারাবির নামাজকে এই পদ্ধতিতে জারি রাখবেন আর এই নামাজকেও আদায় করবেন। আচ্ছা, অনেক মসজিদে 10 কিংবা 15 রমজানে খতমে তারাবি শেষ হয়ে যায়, কিন্তু তাদেরকে এটা বলে দেওয়া হয়নি যে বাকি যে দিনসমূহ রয়েছে এইতে তাদের তারাবি মাফ হয়ে গেছে। তারাবি কখনো মাফ হবে না। শেষ তারিখ পর্যন্ত যতক্ষণ রমজান রয়েছে তারাবির নামাজ এটা রয়েছে, এটা সুন্নতে মুআক্কাদা। তো এটা ছেড়ে দেওয়ার যে ব্যক্তি আমল করবে তিনি গুনাহগার হবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাজিদ আহমেদ। হুজুরের কাছে একটা প্রশ্ন, অসুস্থতার কারণে সেহরি করতে পারল না কিন্তু রোজা রেখে নিয়েছে, তার রোজা হবে কি জানিয়ে দিলে ভালো হতো। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? অনেকে সেহরি করতে পারেনি বা সেহরিতে চোখ খুলেনি, সেহরি হয়নি, অনেকে কনফিউজ হয়ে যায় আমার রোজা হবে কি না। তো সেহরি করা কি শর্ত রয়েছে? শরীয়ত এই বিষয়ে কি বলেছে একটু বিস্তারিত বলুন।
রোগের কারণে সাহারি যদি না করেন কিংবা জেনে বুঝে সাহারি খাননি কিংবা ঘুমন্ত ছিলেন, সাহারি খাওয়া এটা রোজার ক্ষেত্রে শর্ত নয় যে সাহারি করলে তখন রোজা হবে আর সাহারি না খেলে রোজা হবে না, এমন কিছুই নয়। হ্যাঁ, সুন্নতে মুবারকা, এখন সুন্নত ছুটে গেছে আপনার কাছ থেকে, কেননা সাহারির খাবারকে মুবারক খাবার বলা হয়েছে। তাহলে রোগাক্রান্ত হওয়ার কারণে কি আপনি চাও খেতে পারবেন না, দুধও আপনি খেতে পারবেন না, কয়েকটি খেজুর খেতে পারবেন না? তো কিছু একটা তো খাবেন, ঔষধ তো আপনি খাবেন। তো আপনি যা কিছুই সাহারির নিয়তে আপনি খেয়ে নেবেন, অর্থাৎ ঔষধ খাওয়ার আগেও তো ব্যক্তি কিছু না কিছু ওনাকে খেতে হবে। তো সাহারি হয়ে গেছে। সাহারির উদ্দেশ্য এটা নয় যে আরে ভাই 2-1 থালা বিরিয়ানি তাকে খেতে হবে, কোরমা খেতে হবে, এতটি রুটি শেষ করতে হবে, এতে সাহারি হবে না হয় হবে না। কয়েকটি খেজুরও খেয়ে নিলে আপনার সাহারি হয়ে যাবে। 1 কাপ দুধ নিয়ে নিন, সাহারির নিয়তে আপনার সাহারি হয়ে যাবে। চা পান করুন, সাহারি হয়ে যাবে। তো সেটা সাহারি হিসেবেই বিবেচিত হয়। তো সাহারি করুন, এটা সুন্নতে মুবারকা, নিয়তের সাথে করুন, ইনশাআল্লাহ এটার বরকত আপনার নসিব হয়ে যাবে। কিন্তু যদি কেউ আপন রোগের কারণে সাহারি না করেন কিংবা উনি ঘুমন্ত ছিলেন, উনি সাহারি খাননি, এখন উনি রোজার নিয়ত করতে পারেন, অর্থাৎ ফজর শুরু হয়ে গেছে, আজান হয়ে গেছে, তো আপনি নিয়ত করুন যে আমি আজকে রোজা রেখেছি, অর্থাৎ সকাল থেকে রোজাতে আছি। তো ওনার এই রোজা হয়ে যাবে আর ওনার এটা রোজা হিসেবে বিবেচনা করা হবে। জি, সর্বশেষ প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইরফান। হুজুরের কাছে আমার প্রশ্ন, কোরআন খতম যে তারিখে শেষ হয়ে যাবে এরপরে কি তারাবি পড়তে পারবে? জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি মুফতি সাহেব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এখানে প্রায় মসজিদে 27শে রমজান কোরআনুল করিম এর যে তারাবির খতম হয়ে থাকে, আরও 2-3 দিন হাতে সময় থাকে। তো এই সময় অনেকে তারাবি পড়ে না, অনেকে মনে করে যে তারাবি শেষই হয়ে গিয়েছে। তো শরীয়তের কি বিধান একটু বিস্তারিত বলুন। তারাবির মধ্যে কোরআনে পাকের যেই ধারাবাহিকতা চলমান থাকে, আমাদের এখানে সাধারণভাবে পরিচিত হচ্ছে এটাই যে 27তম রমজানে খতমে কোরআনের সমাপ্তি করা হয়ে থাকে। শুরুতে তারা 1.5 পারা করে পড়ে, অতপর পরবর্তীতে 1 পারা করে পড়েন, অতপর কিছুটা কমাতে কমাতে এমনকি এই ধারাবাহিকতা 27তম রমজানে এসে শেষ হয়ে যায়। কিন্তু এটা শরীর দিক থেকে কোনো এমন জরুরি, এটা লিমিট সংখ্যা নয় যে সেই দিনেই সেই তারিখে আপনাকে শেষ করতে হবে। আপনি চান তো যে কোনো রাতে শেষ করতে পারেন, যদিও বা শেষের 10 দিনের যে মুবারক রাত রয়েছে সেখানকার ভেজর রাত রয়েছে, তো সেই ভেজর রাতগুলোকে বাছাই করলে আরও বেশি বরকতময় হয়ে যাবে। আমরা জানি না সেই ভেজর রাত কোনটি, আর আমাদেরকে সেই ভেজর রাত তালাশ করার হুকুম দেওয়া হয়েছে যে আমরা সেই 5 রাতকে তালাশ করব, অর্থাৎ আমরা ইবাদত করব। তো যেই ভেজর রাতে করবেন ইনশাআল্লাহ তার বরকত আপনাদের নসিব হবে। অধিকতর আমাদের বুজুর্গানে কেরাম এবং আসলাফদের যে মতামত সেটা হচ্ছে 27তম রাতে লাইলাতুল কদর। তো যখন অধিকাংশ মতামত সেই দিকে রয়েছে যে 27তম রাত, তখন আমাদের সেই রাতের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এটা মানুষের সহজতার উপরে। অনেক লোক 27তম রাতে করেন, একটি সংখ্যা এমন রয়েছে। এখন কেউ 29তম রাতে করেন, যেটা শেষের বেজর রাত, সেদিনও করে থাকেন। কিছু এমন রয়েছেন যারা 15তম রাতে খতমে তারাবির সমাপ্তি করে থাকেন। তো যারা যেভাবে করতে চান, যাদের যেভাবে সহজ, আপনি সেভাবে করতে পারেন। কিন্তু অধিক যে সওয়াবপূর্ণ রাত রয়েছে, অধিক যেখানে মানুষ সওয়াবের ভাগিদার হতে পারবে, তো সেটা শবে কদর অর্থাৎ 27তম রাতকে বাছাই করেন। আর আসলাফগণের যেই ঘটনা রয়েছে আর আসলাফদের যে সিদ্ধান্ত, ওনাদের যে মুশাহাদা, তো একটি দল রয়েছেন যারা 27তম রাতকে শবে কদর হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু সর্বোপরি এই 5 রাতের মধ্যে যে কোনো রাতে যে শবে কদর হওয়া এটা সম্ভব। তো এই জন্য আপনারা ভেজর রাত বাছাই করুন। ভালো কথা, এখন যদি কেউ ভেজর রাত না করে কোনো জোড়া রাতের মধ্যে খতমে কোরআন শেষ করেন, এটাও ঠিক আছে। অবস্থান অনুযায়ী আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন। আর যদি কোনো মসজিদে নিয়ম হয়ে আসে যে তারা একেবারে 27তম রাতে করে থাকেন, তো সেটা যেন বাদ দেওয়া না হয়, সেই পদ্ধতি অনুযায়ী সেখানে আপনারা এই ব্যবস্থা করুন এবং তার বরকত হাসিল করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা রাখি অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠান এই জন্যই মাদানী চ্যানেলের কর্তৃপক্ষ নিয়ে এসেছে যাতে
ঘরে বসে আমরা শরীয়তের বিধান জানতে পারি, এবং শুধু জানা নয়, এর উপর আমলও আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। দোয়া রইল আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাহে রমজানের সদকায় আমাদের সবাইকে ক্ষমা করুক, আমিন। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।